কি আমার সেই যমুনা। এবার সেই বৃন্দাবন লীলার কথা মনে পড়ে সুরধনির কোলে লক্ষ্য করে, সুরধনির প্রতি লক্ষ্য করে তার যমুনার ভাবের কথা মনে পড়ে গেল। এবার যমুনার ভাবের কথা মনে পড়ে এমন সময় সুরধনি গঙ্গার কোলে ভক্তদের ডাকছে। হরে কৃষ্ণ। এবার ভক্তগণ সঙ্গে করে নিয়ে ভগবান কি করছে, ওরে কেবল কৃষ্ণ নাম গুণ কীর্তন, কৃষ্ণ নাম গুণ কীর্তন, কৃষ্ণ নাম গুণ কীর্তন, কৃষ্ণ নাম গুণ কীর্তন, কহতহি পরময়ানন্দে, কেবল কৃষ্ণ নাম গুণ কীর্তন করতহি পরম আনন্দে। এবার সখাদের ভক্তদের সঙ্গে করে নিয়ে ভগবান একত্রিত হয়েছে। তাই ভক্ত বদন দর্শন করে ভগবানের আনন্দ ধরছে না, ঠিক তেমনি ভগবান বদন দর্শন করে ভক্তেরও আনন্দ ধরছে না। তাই ভক্ত ভগবানের একাত্রিত মিলন দেখে ভাবাবিষ্ট পদকর্তা এক প্রান্তে দাঁড়িয়ে বলছে, ওরে রাধা মোহন দাস চিতে অভিলাষী, 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 সুবহু চরণ রবিন্দে, সুবহু চরণ রবিন্দে, সুবহু চরণ রবিন্দে, ওরে সুবহু চরণ রবিন্দে, রাধা মোহন দাস চিতে অভিলাষী, সুবহু চরণ রবিন্দে, রাধা মোহন রে
এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপে গৌরলীলা সাধন করলাম। এবার গৌরলীলা স্মরণে বিশ্রামে রেখে বৃন্দাবন লীলা স্মরণে যাব। সবাই মিলে রাধারানী জয় দিয়ে মধুময় মধুর শ্রী বৃন্দাবন মধুময় মধুর বৃন্দাবন লীলা স্মরণে যাব। তো মাসিমা অনেক ভক্ত তো আছেন, তো সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন। সবাই বলুন রাধা রানী কি, রাধা রানী কি। নাই বলছো কেন? আরে রাধা রানী আছে কিন্তু ভোল্টেজ নাই। এই যে দেখছো আমাদের রাধা রানীর সংখ্যা কতগুলো নাই বলছে। দেখেছেন মাসিমা কেমন মনে হিংসা। আমাদের শ্যাম সুন্দর। আমি বলছি রাধা রানী কি বলছে জয় দিবে কিসের কি বলছেন নাই। আরে আমাদের শ্যাম সুন্দর দেখেছো? সবাই রেডি, রেডি হয়ে আছে। শ্যাম সুন্দর রেডি হবেন তো? শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি দেখেছো? একবারে পুরো 20,000 ভোল্টেজ। 20,000 ভোল্টেজ। এই যে শোনো, তোমাদের 33,000 ডবল কত হয় জানো? 11,000। তোমাদের 11। দেখেছেন মাসিমা কেমন মনে হিংসা। 33,000 ডবল বলে 11,000 হয়। তো শোনো, বৃন্দাবনে দাড়ির দুয়ারি হলো শ্রীমতী রাধারানী। যদি বৃন্দাবন লীলা স্মরণে যেতে চাও রাধারানী জয় তো দিতেই হবে। আর রাধারানী কৃপা না হলে গোবিন্দ কৃপা হবে না। তো সবাই মিলে রাধারানী জয় দেব। কিভাবে? রাধে রাধা নাম জপা কর, কৃষ্ণ নামে রাশি ক্রিয়া কর। কি হলো? রাধা রানী নাই বলে সব পারে, দেখা যাক। আমরা ধরবো না, আমরা বলবো না, বাজাবো না। মাইশা রাগ করছে বা। দেখেছেন রাগ করেছে। হ্যাঁ রাধা ও রানী রাধা সবাই রানীরা, পারে। রাধার নানীরা এসে আসুন তো। আপনারাই করুন। সবাই বলুন রাধে রাধা নামে জপা কর, কৃষ্ণ নামে রস ক্রিয়া করো। হে রাধা রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রস ক্রিয়া করো। রাধা রাধা নাম জপা করো, কৃষ্ণ নাম রস ক্রিয়া করো। রাধে রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রস ক্রিয়া করো। রাধা রাধা নাম জপা করো, কৃষ্ণ নাম রস ক্রিয়া করো। রাধে রাধা নামে জপা রাধা রানী মহারানী, কৃষ্ণ নামে কে রাখছে ভক্তি। রাধা রানী মহারানী, কৃষ্ণ নাম সেই রাখছে ভক্তি। রাধা রানী হে মহারানী, কৃষ্ণ প্রেয়ার কে রাখছে ভক্তি। রাধা রানী মহারানী, কৃষ্ণ কে রাখছে ভক্তি। রাধে তুমি ছায়া করো। এই যে মাসিমা বৃন্দাবনে কি বলতা হে? কৃষ্ণ নামে রস ক্রিয়া করো। হে রাধা রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রস ক্রিয়া করো। হে রাধা জপা করো, কৃষ্ণ নামে রস ক্রিয়া করো। বলি রাধা রাধা জপা করো, কৃষ্ণ নামে রস ক্রিয়া করো। রাধা রাধা নাম জপা করো, কৃষ্ণ নামে রস ক্রিয়া করো। রাধা রাধা নাম জপা করো, কৃষ্ণ নামে
এসো জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরে 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 আবার একটা কথা করছে গো মা। এই যে ও মাসিমা এই যে গল্প শুরু করে দিয়েছে। এমনি যাই হোক বুঝছেন, ঝাকির গান হলে ভক্তের অভাব নাই। ও মাসিমা খেয়ে দিয়ে এসেছেন তো শক্তি আছে গায়ে, আরে তো সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন। মুখেতে পাপ খেয়ে হয়ে এসেছে কিন্তু মন খারাপ। মন খারাপ কেন? আগামীকাল ডবল কিস্তি। গান করে টাকাগুলো দিয়ে যাস। তো সবাই মিলে এবার ভজন গাইতে গাইতে বৃন্দাবনের মন্দির পরিক্রমা করব। তো সবাই একটি ভজন গাইব। কাভি শ্যামবানকে কাভি, সবাই করতালি দেবেন। রামবানকে চলিয়ানা প্রভু জি চলিয়ানা হে ও কাভি মাসিমা আমাদের যুগ কয়টা গো? আমি জানি ভালো, কয়টা বা? 32টা? 6টা যুগ। ও 6টা। 6টা যুগ, 4টা না? আচ্ছা 4টা যুগের নাম কি গো? আরে আমি বলতে পারবো। ওই দেখুন পণ্ডিতের ঠিকই হয়ে গেছে। আচ্ছা বলুন। আরে সত্য মিথ্যা ভালো আর মন্দ, এই তো চারটা বাবা যুগ। বাবা বলি সিরিয়ালে আছে। সিরিয়াল কি দেখেছেন? সত্য মিথ্যা ভালো আর মন্দ, বাবা বাবা। আচ্ছা তাই কি না সত্য তেথা দাপর কলি, তাই না? আচ্ছা সত্য যুগে কি অবতার গো? ঘাটি অবতার। হ্যাঁ? সত্য যুগে নারায়ণ অবতার। নারায়ণের হস্তে কি ছিল? গোদা। শুধু কি গোদা না গদা? শঙ্খ চক্র গদা পদ, তাই না মাসিমা? আচ্ছা সঙ্গে কে ছিল বলুন আরে তো? নক্কি। বাবা ভাষা দেখেছেন? আচ্ছা স্কুলে কি আপনারা গিয়েছিলেন? আরে প্রথম দিন স্কুলে গিয়ে বৃষ্টি, তারপর থেকে আর যাই নাই। এই তো বাবা। শিক্ষার। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তো কি লক্ষ্মী ছিল সঙ্গে? সবাই লক্ষ্মী সাথে মেলে সত্যযুগ গেল, এলো ত্রেতা যুগ। মিথ্যা ত্রেতা যুগ। ত্রেতা যুগে কি অবতার? আম। বাবা আম। আম না রাম, কোনটা? আম খেতে ভালো লাগে তাই। আরে রাম রাম। রামের হস্তে কি ছিল? বাস। আরে বাঁশ ছিল, বাঁশ। ধনুক বাণ ছিল। বাঁশ কেন হবে? আরে বাঁশেরই তো ধনুক বাণ। আরে সেটা তো বাঁশ দিয়ে তো অনেক কিছুই হয়, তাই না? ধনুক বাণ ছিল। সঙ্গে কে ছিল?
সীতা ঠাকুরানী সীতা সাথে মেলে ধনু ভাঙলে ও সীতা সত্যযুগ গেল, ত্রেতা যুগ গেল, এলো কোন যুগ? দাপুর দাফর যুগ। দাফর যুগে কি লীলা? কেষ্টা নীলা। কৃষ্ণ লীলা। কৃষ্ণের হস্তে কি ছিল? আরে আমি বলতে পারবো, কি? মোবাইল। মোবাইল হরি বলো। আরে মোবাইল ছাড়া রাধারানীর সঙ্গে যোগাযোগ হবে কি করে? এই যে কৃষ্ণের হস্তে মোবাইল ছিল, মনে হয় ছিল। কেননা এখানে আমি দেখতে পাচ্ছি না, অনেক জায়গায় কীর্তন আসরে গিয়ে অনেক দিদি ভাই, অনেক দাদা ভাই কীর্তন আসরে বসে বসে ইন্টারনেট, ফেসবুক, মেসেঞ্জার চলছে, সমস্যা নেই। যুগের পরিবর্তন তো চলতেই হবে, কিন্তু কীর্তন আসরে বসে তো আর সেটা হবে না। আচ্ছা ঠিক আছে, বাংলাদেশের নাম্বার কয়টা গো? মোটে 11টা। 11টি। 11টি। ভারতের নাম্বার কয়টি? 14টি। 14টি। এক প্রান্তের নাম্বার জানা থাকলে আর এক প্রান্তে কথা বলা যায়, কি মাসিমা, তাই না? আচ্ছা বলুন তো, এই এখানে অনেকে সবারই হাতে হাতে মোবাইল আছে, বুঝতে পারছি। আচ্ছা আপনারা বাহু তুলুন তো, ভগবানের নাম্বার কয়টা বলুন তো একটু। সবাই বাহু তুলুন। কি হলো? ভগবানের নাম্বার কয়টা? নাম্বার ছাড়া ভগবান। নাম্বার ছাড়া ভগবান? না না, নাম্বার আছে। হ্যাঁ, নাম্বার কয়টা? এই যে মাসিমারা ঝগড়া লেগেছে না কি করছে? 16টি। 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 16 নাম 32 অক্ষর। এই যে মাসিমা, আমাদের বাংলাদেশের নাম্বার হলো 14টা, 11টা, তাই না? তার মাঝে যদি কোড নাম্বার হোক আর অন্যান্য নাম্বার হোক, যদি ভুল হয়, সঠিক না হয়, কি হবে? চট্টগ্রাম। তাহলে কুমিল্লা চলে যাবে। রং নাম্বার। তো এই যে আমাদের কলিযুগে নামী ভজন, নামী সাধনার নামই হলো পনাবারের করি। এই 16 নাম 32 অক্ষরের মধ্যে যদি একটি নাম্বার ভুল হয়ে যায়, আমরা তো রং নাম্বারে চলেই যাব, তাই না? তো কি কলিযুগে, দাফর যুগে কি লীলা? কৃষ্ণ লীলা। কৃষ্ণের হস্তে কি ছিল? মোবাইল না বাঁশি? বাঁশি। সঙ্গে কে ছিল? আদা। বিরাট শিক্ষিত লোক গো। রাধারানী রাধে সাথে মেলে মুরলি হাত মেলে চলি থাকলো কয়টি যুগ? একটি। সে যুগের নাম কি? কলিযুগ। আচ্ছা কলিযুগে কি অবতার মাসিমা বলুন তো? আমি ভালো জানি। কি অবতার? কলিযুগে অবতার কটকটি আর কিরণমালা। কিরণমালা কটকটি বলে। বলিহারি মরে যায়, মরে যায়। হরি বল, হরি বল। একদিন না দেখলে গন্ডগোল। আচ্ছা আপনারা কি কটকটি দেখেছিলেন? আটা বলতে দেখেছিলেন তাই না? অনেকেই দেখেছিলেন। হ্যাঁ হ্যাঁ, এই তো মাসিমা। আরে বাবা, আমাদের নওগাঁ জেলাতে এমনই জনপ্রিয় হয়েছিল, ওই 8:30টার সময় যদি কোনো মাসিমা স্টার জলসার সামনে বসে কটকটি দেখতে, মেসমশাই এসে যদি বলে ওগো ভাত দেয়, তুমি বেরিয়ে খাও। হরি বল। তো কি কলিযুগে কি অবতার? চৈতন্য মহাপ্রভু অবতার। সঙ্গে কে কে ছিলেন? নিত্যানন্দ, শ্রীবাস, অদ্বৈত গদাধর। তারা কি করলেন? নদিয়াতে এসে সবাই মিলে দুটি বাহু তুলে হরি বলো, বাহু তোলো। একবার হরি বলে না ছোড়ে মনে তালে তালে সবাই একবার হরি বলে দুটি বাহু তুলে না ছোড়ে মন তালে তালে হরি বলে দুটি বাহু তুলে না ছোড়ে মন সবাই তালে তালে একবার হরি বলে দুটি বাহু তুলে না ছোড়ে মন তালে তালে মনের জ্বালা
আজ মধুময় মধুর শ্রী বৃন্দাবনে আকাশ মধুর বাতাস মধুর 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 পশু পাখি মধুর মধুর ভক্ত গণ মধুময় মধুর শ্রী বৃন্দাবনে শ্রীমতী রাধারানী ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পক লতিকা তুঙ্গবিদ্যা সুদেবী চিত্রা সকল সখীগণ শ্রীমতী রাধারানী যমুনায় ঘাটে জল ভরতে গিয়েছিলেন। গিয়ে বধূর রূপ দর্শন করে এসে ঘরে বসে ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পক লতিকা তুঙ্গবিদ্যা সুদেবী সবাইকে ডেকে ডেকে বলছে, সজনী রে, আমি ওই যমুনার ঘাটে গিয়েছিলাম বধূর রূপ দর্শন করব বলে, দর্শন করে এলাম, কিন্তু সজনী রে, আমি ওই বধূকে ধরব বলে যমুনার জলে নেমেছিলাম, কিন্তু আমার বধূ ওই জলের মাঝে হারিয়ে গেল, বধূকে আর ধরতে পারলাম না। আজ বসে বসে রূপের কথা বলছিল জটিলা কুটিলা মন্দিরে, আজ সখীদের নিয়ে সেই রূপের কথা বলতে বলতে শ্রীমতী রাধারানী মূর্ছাকিত হয়ে পড়ে যাচ্ছেন। এবার ললিতা বিশাখা বলছে, সখীরে, ও রাধে, তুই সুন্দর করে সেজে নে, কেননা এই যে কিছুক্ষণ সময় হয়ে আসবে গোবিন্দের বাঁশি বেজে উঠবে, তো তোর আত্মস্মৃতি জ্ঞান হারিয়ে যাবে। শুধু রাধারানী নয় মা, এ জগতে আমরাও যাদের কর্ণে একবার গোবিন্দের বাঁশি বেজে উঠবে, এই জগৎ ছেড়ে তাদের সবাইকে যেতে হবে। তাই বলছে ললিতা, বলছে, ও সুন্দরী ঝাড় করো মনোহর বেশ, ও সুন্দরী ঝাড় করো ওর মনোহর সময় হইলে আসে ওর বাজিবে কে তো বাসি, সময় এলো আসি বাজিবে কে তো বাসি, সময় সুন্দর করে সেজে একবার সুন্দর করে সেজে, ওই যে সময় হইল আসি একবার সুন্দর করে সেজে ভীষণ
সরকারে সদে ও রাধে বলছে ও সুন্দরী ঝাঁট করো মনোহর বেশ। ললিতা রাধারানীর অন্তরঙ্গা সখী, তাই ললিতা বলছে রাধে তুই ঝাঁট কর মনোহর বেশ। ঝাঁট মানে তাড়াতাড়ি তুই মনোহর বেশ ধারণ কর, কেননা সময়ও হইল আসি, বাজিবে সংকেত বাসি, ধরিজের না রবেলেশ। সখীরে তাড়াতাড়ি করে সুন্দর করে সেজে নে, ওই যে গোবিন্দের বাঁশি বেজে উঠলো, এই বুঝি বেজে উঠলো। আর যদি গোবিন্দের বাঁশি তোর কর্ণকুহরে প্রবেশ করে, তোর তো আর আত্মস্মৃতি জ্ঞান থাকবে না, তুই ঊর্ধ্ব নয়নে চলে যাবি। তাই সময় থাকতে সেজে নে। আমি বলি কি রাধে, ওরে গমন মন্থর ভরে কবরিয়া লিয়া যাবে, গমন মন্থর ভাবে কবরিয়া লিয়া যাবে, আর গমন মন্থর ভরে কবরিয়া লিয়া যাবে, গমন মন্থর ভাবে কবরিয়া লিয়া যাবে। ঝাঁট করো বেনির রসনা, আমি বলি কি গমন মন্থর ভারী কবরী অলিয়ে যাবে, ঝাঁট করো বেনুর রসনা। ও রাধে তুই যখন গোবিন্দের বাঁশি তোর কর্ণকুহরে বাজিবে, তুই দৌড়া দৌড়ি করে চলে যাবি। এই যে মাসিমা আপনারা কবরী চেনেন? কবরী জানি না। কবরী কারে বলে? আরে খোপা হ্যাঁ এই যে দিদিমণি জানে, খোপার নাম হচ্ছে কবরী। বলছে রাধে তুই যখন দৌড়াদৌড়ি করে চলে যাবে শ্যামের বাঁশি শুনে, তোর কবরী আউলিয়ে যাবে। তাই কি বলি কি সুন্দর করে বেনি বেঁধে নে। কেন? ওই বেনি মাধবকে ধরবি যদি, আজ সুন্দর করে বেনি বাঁধন বেঁধে নে। তাই বলছি সখীরে ঝাঁট করো মনোহর বেশ, গমন মন্থর ভরে কবরী আউলিয়া যাবে, ঝাঁট করো বেনির রসনা। তাড়াতাড়ি করে বেনির বাঁধন বেঁধে নে। আর আমি বলি কি ওরে সমজলে যাবে ভাসি, মলিন হবে মুখ শশী, সমজলে যাবে ভাসি, মলিন হবে মুখ শশী, কাজল পড়িতে পরিমানা, কাজল যেন পরিস না রাই, কাজল যেন পরিস না রাই, রাত বদনে কালা হবে, কাজল যেন পরিস না রাই। ও রাধে আমি বলি কি সমজলে যাবে ভাসি, মলিন হবে মুখ শশী, কাজল পড়তে করি মানা। আচ্ছা সমজল মানে কি গো? নদীর জল। হ্যাঁ সমজল মানে হচ্ছে ঘাম। বলছে রাধে গোবিন্দের বাঁশি শুনে যখন তুই দৌড়াদৌড়ি করে চলে যাবি, তখন তোর ঘাম ঝরবে। তাই বলি কি সমজলে যাবে ভাসি, মলিন হবে মুখ শশী, কাজল পড়তে করি মানা। যখন শ্রমজল তোর ঘাম ঝরবে, ওই কাজলে পড়লে তোর চাঁদ বদন কালা হয়ে যাবে, এলো থেলো হয়ে তোর চাঁদ বদন পদ্মবদন কালা হয়ে যাবে। তাই তুই কাজল যেন পড়িস না। আর বলি কি রাধে তোর বাবা তোর বিয়েতে যে শাড়িটা দিয়েছিল, ওই শাড়িটা তুই এটে সেটে পরে নে। কি ওরে নীলট্ট পট্ট শাড়ি আটিয়া পড়ো গৌরী, নীলট্ট পট্ট শাড়ি আটিয়া পড়ো গৌরী, ঘষিয়ানা পরে সেই কালে, সেই কালে ও রাধে আমি বলি কি তোর বিয়েতে তোর বাবা যে শাড়িটা দিয়েছিল, নীল অট্টপট্ট শাড়ি আটিয়া পরহ গৌরী,
খসিয়া না পড়ে সেই কালে। সখিরে, তুই যখন গোবিন্দের বাঁশি শুনে দৌড়াদৌড়ি করে চলে যাবি তখন যেন বসন খুশি না পড়ে, তাই তুই এটে সেটে পরে নে। আরো বলি কি, তুই আরো কি করে সাজবি জানিস? ওরে নুপুর পরিতে বলি পূর্ণতা নিষেধ করি, নুপুর পরিতে বলি পূর্ণতা নিষেধ করি, নুপুর পরিতে বলি পূর্ণতা নিষেধ করি, ওরে নুপুর পরিতে বলি পূর্ণতা নিষেধ করি, চলিতে চরণ হবে ভারী রাধে, তোমার চলিতে চরণ হবে ভারী, তুই নুপুর যেন পড়িস না রাই, নুপুর যেন পড়িস না রে, নুপুর যেন পড়িস না রাই, নুপুর যেন পড়িস না রে, চলতে চরণ হবে ভারী, নুপুর যেন পড়িস না রাই, চলিতে চরণ হবে ভারী, নুপুর যেন পড়িস না রে, চলতে চরণ হবে হরি ও রাধে। আমি বলি কি, নুপুর পড়িতে বলি পূর্ণতা নিষেধ করি, চলিতে চরণ হবে ভারী। রাধে, গোবিন্দের বাঁশি শুনে যখন তুই দৌড়াদৌড়ি করে চলে যাবি তোর চলতে চরণ ভারী হবে। আরো এক ভয় আছে, গুরুজন জাগে পাচ্ছে, কেননা ওই যে তোর শাশুড়ি আর ননদি, যদি তুই নুপুরের ধ্বনি করতে করতে চলে যাস তখন তোর পিছু ধরবে, তোর আর গোবিন্দ দর্শনে যাওয়া হবে না, তাই নুপুর পড়তে মানা করছি। কেননা সখিরে, তুই সুন্দর করে সেজে নে, তাই সময় থাকতে সেজে নে। ললিতা, বিশাখা, ইন্দুরেখা, সম্পক, লতিকা, তঙ্গবিদ্যা, সুদেবী সবাই রাধারানীকে বলছে রাধে সেজে নে, কিন্তু রাধারানী চুপটি করে বসে আছে। ললিতা বলছে সখিরে, সময় থাকতে সেজে নে, কেননা যদি গোবিন্দের বাঁশি বেজে ওঠে তাহলে তোর আর আত্মস্মৃতি জ্ঞান থাকবে না, তাই সময় থাকতে বাবা আমাদেরও সাজতে হবে। সময় চলে গেলে আমাদের তো আর আত্মস্মৃতি জ্ঞান কিছুই থাকবে না, সময় থাকতে সাজতে হবে। কোন সাজা? এই যে আমাদের গোবিন্দ বেশ ধারণ করা, গৌরাঙ্গ বেশ ধারণ করা, কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা, কপালে তিলক চন্দন। বাবা, আমাদের এই দেহতে প্রাণ পাখিটি কখন উড়ে চলে যাবে আমরা কি বলতে পারবো? এই যে এসেছে ভক্ত সঙ্গ করতে, এই ভক্ত সঙ্গ করে কি ঘরে যেতে পারবো আমরা কি বলতে পারবো? পারবো না। কিন্তু আমরা যখন এই দেহটি হতে প্রাণ পাখিটি উড়ে চলে যাবার পূর্ব মুহূর্তে আত্মীয় স্বজনেরা দৌড়াদৌড়ি করে এসে কপালে তিলক চন্দন দিয়ে দিচ্ছে, গলায় তুলসী পাতার মালা দিয়ে দিচ্ছে, বক্ষে গীতা দান করছে। বাবা, এমন জায়গা হয়তো প্রাণ পাখিটি উড়ে চলে গেল, চলে যেতে লাগছে, সেখানে আত্মীয় স্বজন তো আর থাকবে না, তাই আগে থেকেই আমাদের সাজতে হবে, আগে থেকেই আমাদের এই সাজার অভ্যেস করতে হবে। সেই দিন, যেই দিন প্রাণ পাখি চলে যাচ্ছে, উড়ে চলে যাবার পূর্ব মুহূর্তে আত্মীয় স্বজনেরা এসে দৌড়াদৌড়ি করে কপালে তিলক চন্দন দিয়ে সাজিয়ে দিচ্ছে, গলায় তুলসী পাতা মালা দিচ্ছে, হবে না। কেননা সময় গেলে তো সাধন হয় না বাবা, সময় থাকতেই সাধন করতে হয়। তাই বলছে সখিরে, তুই সময় থাকতে সেজে নে, কেননা গোবিন্দের বাঁশি বেজে উঠলে তুই তো ঊর্ধ্ব নয়নে চলে যাবি, তোর সাজার সময় থাকবে না। শুধু তাই রাধারানী কি বাবা, এই জগতে আমরাও যার কর্ণে একবার গোবিন্দের বাঁশি বেজে উঠবে, বেজে উঠিবে তাকে এই জগৎ ছেড়ে তাকে চলে যেতে হবে। তাকে জগৎ ছেড়ে চলে ওরে চলে যেতে হবে।
একবার গোবিন্দের বাসী হরি বলো যারে কর্ণে বাজবে তারে জগৎ ছেড়ে চলে যেতে হবে। ওই গোবিন্দের বাসি 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 যার কর্ণে বাজবে ও তার জগৎ ছেড়ে চলে হরি বল চলে যেতে হবে। তাই বলছে সময় থাকতে সেজে নাও, সময় থাকতে এই ঘরকে সাজাও, এই ঘরকে সাজিয়ে সময় থাকতে ভক্ত সঙ্গ করো, সময় থাকতে চৈতন্য গুরু আশ্রয় করো। যেই দিন ভক্ত সঙ্গ করতে করতে ভক্ত কৃপা হয়ে যাবে, যেই দিন চৈতন্য গুরু কৃপা হয়ে যাবে, সেই দিন ভগবান কৃপা হয়ে যাবে। আর যেই দিন ভগবান কৃপা হয়ে যাবে জীবের আসা যাওয়ার ভয় হরি বল আর থাকবে না রে। সেদিনে জীবের আশা যাবার ভয় সেদিন থাকবে থাকবে না রে। একবার গুরু কৃপা ভক্ত কৃপা হয়ে গেলে সেই জীবের আশা যাওয়ার ভয় আর থাকবে না গো। अगर गुरु कृपा 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 हो गेले जीवेर आशा जावर भय हरि बोले हरि ভয়র থাকবে না রে। কৃপা ভক্ত কৃপা একবার হয়ে গেলে তার আশা যাওয়ার ভয় আর থাকবে না রে। একবার হয়ে গেলে ও তোর সাজার ভয় আর থাকবে না রে। সময় থাকতে কর গুরু আশ্রয় ভক্ত সঙ্গ একবার সময় থাকিতে সবাই
ওরে গরু আশ্রয় তাই বাবা ভক্ত সঙ্গ করতে করতে ভক্ত কৃপা হয়ে গেলে, গুরু কৃপা হয়ে গেলে সেই দিন ভগবান কৃপা হয়ে যাবে। আর যেই দিন ভগবান কৃপা হয়ে যাবে সেই দিন সেই জীবের আশা জয় আর ভয় আর থাকবে না। তাই ভক্ত সঙ্গ বাবা বড় ভাগ্যের ফলে, বড় সাধনার ফলে আজ ভক্ত সঙ্গ ভাগ্যে মিলেছে। ভগবান বলেছে আমি বড়, নাম হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত আরো বড়, ভক্ত হইতে ভক্তের চরণের ধুলি আরো বড়। তাই সবাই মিলে একবার মাখো মাখো ভক্তের চরণ ধুলি, মাখো মাখো ভক্তের চরণ ধুলি। তোমরা একবার মাখো মাখো ভক্তের চরণে চরণের ধুলি। একবার মানভিমান একবার দূরে রেখে একবার সবাই মাখো মাখো ভক্তের চরণ ধুলি। ও তোমাদের মানভিমান ওরে অভিমান বলি দূরে রেখে তোমরা মাখো মাখো ভক্তের ওরে ভক্তের চরণ ধুলি। তোমরা অহংকার করিয়া দূরে বসে থেকো না রে, একবার মাখো মাখো ভক্তের চরণের ধুলি। তোমরা অহংকার করে দূরে থেকো না রে, তোমরা মাখো মাখো ভক্তের চরণ ধুলি। তোমরা অহংকার করিয়া দূরে থেকো না রে, তোমাদের মানব জনম হরিব হবে, হরিব থেকো না রে। তোমরা মাখো ভক্তে ওরে ভক্ত চরণ ওরে চরণ ধুলি। ললিতা বলছে রাধে সময় থাকতে সেজে নেরি, গোবিন্দের বাঁশি একবার তোর কর্ণ ঘড়ি বেজে উঠলে তোর তো আত্মস্মৃতি জ্ঞান আর কিছুই থাকবে না, তুই ঊর্ধ্ব নয়নে চলে যাবি। তাই সেজে নি। ললিতা, বিশুখা, ইন্দুরেখা, চম্পক, লতিকা, তঙ্গু, বিদ্যা, সুদেবী সবাই রাধারানীকে বলছে সেজে নে সেজে নে, কিন্তু রাধারানী একটি কথাও বললেন না সখীদের সঙ্গে। ওই যে গোবিন্দের রূপ দর্শন করে এসে বসেছে ধ্যান রূপে, আর কারোর সঙ্গে কথা বলছে না। এবার ললিতা বলছে রাধে তুই যখন সাজবি না তো আমরা সকল সখীগণ মিলে তোকে সাজাবো, কেননা তুই গোবিন্দ দর্শনে যাবি, অভিসারে যাবি, তো আমাদের ভাগ্যে তো আর হবে না। তাই রাধে তোকে আমরা আজ আমাদের মনের সাধে তোকে সাজাবো।
তাই কি করলেন ললিতা, ওরে ললিতা উল্লাস প্রাণী শবনের চিরনিয়ানি উল্লাস মন সাধে আচরিল চুল রে, মন সাধে আচরিল মন সাধে আচরল আজ কত সুন্দর করে চুলাশায়ে দিল, কত সুন্দর করে ও চুলা সিরিয়ে ললিতার আনন্দ ধরে না রে, কত সুন্দর করে চুলা ছড়ে দিল, কত সুন্দর করে ললিতার মনে আলো ওরে ধরে না রে, ললিতা কি করলেন? ললিতা উল্লাস প্রাণে অর্থাৎ আনন্দিত হয়ে সবর্ণের চিরুনি অর্থাৎ স্বর্ণের চিরুনি এনে রাধারানীর চুল আশ্রিয়ে দিলেন। এবার বিশাখা কি করলেন? বিশাখা কবরী বাঁধে করি মনোহর ছাড়ে সারি সারি দিল নানা ফুল। বিশাখা কবরী বেঁধে দিয়ে চারপাশ দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। ও মাসিমা, এই জগতে অনেকেই দেয় না, ফুল দেয় না খোপায়। এবার বিশাখা সুন্দরী কি করলেন? খোপা বাঁধিয়ে দিয়ে সুন্দর করে রাধারানীর খোপা চারপাশে ফুল দিয়ে সাজিয়ে দিলেন। এবার চিত্রা সময় জানি সবর্ণের সিথি আনি, মনসাদে দিলেন সিথি মূলে। সবর্ণের সিথি অর্থাৎ স্বর্ণের সিথি। আগের যুগের মানুষ স্বর্ণের টিপ পরতো না মাসিমা, স্বর্ণের টিপ পরতো, স্বর্ণের সিথি পাটি পরতো। তো বিশাখা চিত্রা কি করলেন? সবর্ণের সিথি নিয়ে এসে রাধারানীর সিথি মূলে পরিয়ে দিলেন। আর চম্পকলতিকা ধ্বনি অপূর্ব সিঁদুরও আনি মনসাদে দিলেন ভালে, অর্থাৎ তার কপালে পরিয়ে দিলেন। বাকি অবরণ ছিল তুঙ্গবিদ্যা পড়াইল ইন্দুরেখা পড়াই নূপুর। এবার সুদেবী হরিষ্য হইয়া গজমতি হার লইয়া গলে দিয়ে নিরক্ষিয়ে রয়। সুদেবী সখী গজমতি হার দিয়ে সবাই সব সখীগণ সুন্দর করে সাজিয়ে রাধারানীর সামনে দাঁড়িয়েছে। সব সখীগণ বলছে, দেখো আমাদের রাধারানীকে কত সুন্দর লাগছে। এবারে যখন গজমতি হার পরিয়েছে, রাধারানী এতক্ষণ কোনো কথা বলেনি সখীদের সঙ্গে। যখন সুদেবী হরিশ হয়ে গজমতি হার দিয়ে গলে দিয়ে নিরক্ষিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবার
রাধারানী সুদেবীকে ডেকে ডেকে বলছি, সুদেবী রে, ওরে সুদেবী, তুই যে আমায় গজমতি হার পড়ালি, সখী রে, এই যে গজযোগমতি, ও সুদেবী, এই যে গজমতি, এই গজমতি হার থেকে গজটা বাদ দিয়ে থাকে কি, থাকলো মতি। বলছি সখী রে, ও সুদেবী, এই যে গজমতি হার থেকে গজ বাদ দিয়ে থাকলো কি মতি, তুই আমায় আশীর্বাদ কর সখী, আমার যেন গোবিন্দ পাদে করে থাকে মতি। আমার যেন গোবিন্দ পদে থাকে, ওরে থাকে মতি। বলি তোরা একবার সবাই মিলে আমায় আশীর্বাদ কর রে হরি বল হরি বল। সখী রে, আমার যেন গোবিন্দ পদে পরে থাকে মতি। ও তোরা সবাই মিলে ওরে আশীর্বাদ আশীর্বাদ ললিতা তোরা সবাই মিলে আমার আশীর্বাদ আরে ললিতা রে, তোরা যাই আমায় এমন করে সাজাচ্ছিস, সখী রে, আমায় সাজাই সাজাই জনম গেল সখী রে, আমার সাজা সাজা ওরে জন্ম জন্ম গেল। বলি আরে কত তোরাই আমায় সাজা দিবি, সখী রে, আমায় গোবিন্দ ভালোবেসে সাজায় সাজায় জনম গেল। আবার সদাই সদা বলি এই সাজি তুই আমার গোবিন্দ ভালোবাসে না রে সখী রে,
সাজা দিয়েছিস গোবিন্দ ভালোবাসে বাসে না রে ললিতা তোরা আর কত আবার সাজাই সাজাই জনম সখী রে আমার সাজায় সাজায় রে জনম গেল আমার যেন সাজায় সখীর এই বেশভূষা তোরা খুশিনি কেন? আমার গোবিন্দ তো এই সাজে আমার গোবিন্দ মিলবে না। এই জাগতিক জগতের বেশভূষা দিয়ে আমি গোবিন্দকে পাবো না। সখীরে এই জাগতিক জগতের বেশভূষা খুশিনি আমার যে বেশ আছে এই বেশে আমি গোবিন্দ চরণ সেবায় লাগার চেষ্টা করব। সখীরে কাজকে আমার আনভূষণে কাজকে আমার আনভূষণে মনোযোগী করে শ্যামের তরে পরানি তাহা জানি। আমার করের ভূষণ শ্রীবদ সেবন নয়ন ভূষণ শ্যাম দর্শন বদন ভূষণ নাম। সখীরে আমার এই যে সাজ এই দেহ সাজ আমার দুটি হস্ত আছে গোবিন্দের যুগল চরণ পুজো করব। দুটি নয়ন আছে গোবিন্দের মূর্তি দর্শন করব। দুটি কর্ণ আছে গোবিন্দের মধুমাখা নাম শ্রবণ করব। নাসিকায় তার পদ্ম গন্ধ আস্বাদন করব। সখীরে এই জাগতিক জগতের বেশভূষা আমার প্রয়োজন নেই। তোরা সকলে কিছু খুশি নেই। আমি যে বেশভূষা দিয়ে আমার মনে আশা নিয়ে গোবিন্দ চরণ সেবাই লাগবো বলে আশা করেছি। সখীরে তোরা সবাই মিলে আমায় আশীর্বাদ কর আমি যেন গোবিন্দ চরণ সেবা যেন লাগিতে পারি। আমি যেন গোবিন্দ চরণ সেবা ওর সেবা লাগিতে ওর লাগিতে পারি। গোবিন্দ চরণ সেবায় যেন লাগিতে পারি। তোমরা সবাই মিলে সবাই মিলে তোরা আশীর্বাদ করিস কি আমি যেন গোবিন্দ সেবা
সেবায় লাগিতে পারি রে সবাই মিলে আমায় আশীর্বাদ করো, আমার এই ভূষণ দিয়ে গোবিন্দ চরণ সেবায় লাগিতে পারি। সবাই মিলে আশীর্বাদ করো, যেন গোবিন্দ সেবায় লাগিতে পারি। সবাই মিলে আশীর্বাদ করো, আমি যেন গোবিন্দ সেবা লাগিতে লাগিতে পারি রে সখীর শুনে রূপের কথা কইতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজিল শ্যামের বাঁশি। এবার শ্যামের বাঁশি শুনে রাধারানীর সকলে কিছু যেন উলট পালট হয়ে গেল। সখীর শুনে রূপের কথা কইতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজিল শ্যামের বাঁশি। ললিতারে কহে ধ্বনি বলি যে তোমারে, কোন বাবনে বাজে বাঁশি রাধা নাম লইয়ে। বাঁশি কি আর কারো নামে জানে না, এই বৃন্দাবনে এত ব্রজ ললনা। বাঁশি কি আর কারো নামে জানে না ও ললিতা। সখী শুনে রূপের কথা বলতে বলতে বৃন্দাবনে গোবিন্দের বাঁশি বেজে উঠল। এবার গোবিন্দের বাঁশি শোনা অবধি রাধারানী যেন উলট পালট হয়ে গেল। তাই বলছে, ওরে রাই সাজে বাঁশি বাজে ওরে না পড়িল সাজে বাঁশি বাজে না পড়িল ওরে রাই সাজে বাঁশি বাজে ধরে দেবেন। ওরে না পড়িল ওরে রাই সাজে বাঁশি বাজে পড়িল ওরে রাই সাজে বাঁশি বাজে ওরে না পড়িল কি করিতে কি না করে সবই হইল ভুল। ওরে কি করিতে কি না করে সব হয়ে যায় ভুল। রাই সাজে বাঁশি বাজে ওরে না পড়িল আমার রাই সাজে
গোবিন্দের বাসী কর্ণকুহরে প্রবেশ করে রাধারানী সবকিছু যেন ওলট পালট হয়ে গেল। কি করছে? মুকুরের আচুরের রায় বাঁধে কেশভার। মুকুর মানে কি বা? মুকুর মানে হলো আয়না। আচ্ছা, আয়না দিয়ে কি চুল আঁচড়ানো যায়? চিরুনি দিয়ে চুল আঁচড়ানো যায়। তো রাধারানী গোবিন্দের বাসী শুনে চিরুনি আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছে। আর মালা পরে গলে, মালা কি করেছে? পায়ে বেঁধেছে। আর নয়নে কি পরে? কাজল পরে, তাই না? সেই কাজল কি করেছে? চরণে পড়েছে। আর চরণের আলতা পড়েছে নয়নে। এই তো হলো গতি। গোবিন্দের বাসী শুনে রাধারানী আজ ওরে অনুরাগে রাধারানী রহিল, অনুরাগে রাধারানী রহিল, একবার বদন ভরে হরি বল, অনুরাগে রাধারানী রহিল, অনুরাগে রাধারানী রহিল, অনুরাগে রাধারানী রহিল। শ্রবণ করলে কিছু দক্ষিণা দিতে হয়। আমার দল হতে আমার ভাই যাচ্ছে, যে যা পারবেন দিয়ে দেবেন। ওরে জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল, রে রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল। রাধা কৃষ্ণের নিত্য লীলায় এখানে রহিল, ওরে রাধা কৃষ্ণের নিত্য লীলায় এখানে রহিল। জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে 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 জয় রাধে। এসো জয় জয় শ্রী কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। বাঞ্ছা কল্প দুর্ভাষ্য কৃপা সিন্ধু ভয় বচ পতিতান পাবনে ভো সকল বৈষ্ণবে ভো জয় জয় রাধা রমন হরি